হোসেন আলী বয়স 50-এর কোটায়, জন্ম ঢাকার আজিমপুরে। আর্থিক অসচ্ছলতায় 10-12 বছর বয়সেই বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল গ্যারেজে কাজ করেন। সেই প্রথম হাতে করি, তারপর আর থেমে থাকতে হয়নি তাকে। বিভিন্ন জায়গায় কাজ করে দক্ষতার পাশাপাশি সঞ্চয় করেন কিছু অর্থ। তবে 10 বছর আগে ব্রেন স্ট্রোকে হারান চোখের দৃষ্টি। তবে দৃষ্টি থামাতে পারেনি তাকে। আমি মোটরসাইকেলের মেকার। আমি কাজ করি, ওই সময় আমার বয়স ছিল 10-12 বছর। আমার বড় ভাই আছে, বড় ভাই আমার উস্তাদ, তার কিন্তু কাম শিক্ষা 35 বছর মনবাড়ি আইসে আমি দোকান চালার পর আমি স্টার্ট করছি 10 বছর আগে। ওই আমি ছোটবেলা একটা কাম করে একটা আইডিয়া আমার হয়ে গেছে। গাড়ি মোটর কোন জায়গায় ডিস্টার্ব আছে, এটা আশেপাশে মাইকেল দেখে কোনো গাড়ি পিকআপে আসবে, পিকআপে আসলে গাড়িটা 1 ঘন্টা মানে আমি গাড়ি স্টার্ট করে চালাই দিই। আনছে পিকআপে আর আমার এদিকে আছে চালায়া। সমস্যাটা অবশ্যই হয়, কোনো একটা হাঁটা চলা অন্ধ এই অন্ধ লোকটা আশেপাশে মানুষ হেল্প করে। অনেক সময় আমি ডাকতে যাই, পেশা করতে যাই, ওই টাকাটা বেড়া আছে, টাকাটা বেড়ার মানে আমার সফল লাগে। এই যে সফলতা গাড়ির মধ্যে কি শব্দ স্টার্ট দিলে বোঝা যায়, আর বোবা হইলে আমার কারেন্টটা চেক করি, ওইটা বোঝা যায় গাড়ির মধ্যে এই সমস্যা। একমাত্র ছেলেকে সাথে নিয়ে সারাদিন কাজ করেন তিনি। দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে বছরে 2 বার নিতে হয় ইনজেকশন, যার প্রতিটির মূল্য 35,000 টাকা। এতে সামান্য আয়ে সংসারের খরচের পাশাপাশি নিজের চিকিৎসা ব্যয় প্রায় দুঃসাধ্য। কাজে তো সমস্যা হয়, আব্বুর কাজে তো অনেকই সমস্যা দেখা যায়। যে আপনার হ্যান্ডেলটা একটু বামের দিকে থাকে, সে যখন ওঠে হ্যান্ডেলে মাথায় বাড়ি খায়। না দেখলে তো অনেকই কষ্ট, এটা তো চোখে না দেখলে তো আর কোনো কাজই সম্ভব না। তারপর আব্বু কষ্ট সাধন করেছে, অনেক ধৈর্য নিয়ে অনেক কষ্ট করে কাজ করতেছে। আমাদের কথা তো আর শুনে না। যে আমি বলছিলাম যে আব্বু তোমার কাজ করার দরকার নেই, বলে না বাবা আমি কাজ করি। এই কাজের তুলনায় দেখা যায় টাকার তো কোনো বিষয় না, আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, 10 জনের সাথে কথা বলতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। হোসেন ভাই আমাদের ওস্তাদ, এবং আমার বলতে হবে না, আমাদের মঠবাড়িয়া মনে করেন অধিকাংশ বা যত মিস্ত্রি আছি 3 ভাগের 2 ভাগই তারই শিষ্য, এবং আমরা তার অনেক দক্ষতার মাঝে কাজ শিখছি। এবং সে ভালো মানেরই মিস্ত্রি। তার এক সময় চোখ ভালো ছিল, ভাগ্যক্রমে পরিস্থিতি নিয়ে অনুযায়ী আপনার স্ট্রোক হয়ে গেছিলো, নিয়তির খেলা। কিন্তু স্ট্রোকের পরে চোখ ধরিয়ে গেছে, চোখে না দেখায় এখন সে কর্মব্যস্ততায় মানে কম, আগের মতন অতটা কাজ করতে পারে না। কিন্তু আগের চেয়ে আপনার সেই কাজের অভিজ্ঞতাটা মনে হয় আরও ভালো। চোখে না দেখার কারণে সে এখন গাড়ি আসলেই দাঁড়ায়, শব্দ শুনলেই বলতে পারে যে কোন কোম্পানির কোন গাড়ি এবং কি সমস্যা। হোসেন কাকার এখানে আসলে আমরা গাড়ি সারতে আসি, কারণ হোসেন সাহেব হচ্ছে এখানে একজন অভিজ্ঞ মেকানিক। আসলে এই অভিজ্ঞতার জায়গা থেকেই কিন্তু আসলে তার কাছে ছুটি আসি আমরা, এবং অনেক লোকজন ছুটি আসেন। সে যেহেতু সে কাজে অভিজ্ঞ, কিন্তু মাঝখানে তার চোখের সমস্যা হওয়ার কারণে কিন্তু সে চোখে দেখেন না, কিন্তু সে অভিজ্ঞতা দিয়ে কিন্তু কাজ করেন এবং গাড়ির শব্দ শুনে কিন্তু সে কাজ করতে পারে। হোসেন আলীকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা অধিদপ্তর। মঠবাড়িয়াতে দীর্ঘদিন যাবৎ একজন মোটর মেকানিক আছেন, নাম ওনার হোসেন আলী। উনি খুব ভালো একজন দক্ষ মেকানিক ছিলেন। যে কোনো কারণে ওনার চোখটা দৃষ্টিশক্তি হারিয়েছেন। দৃষ্টিশক্তি হারানোর সাথে সাথে আমরা তাকে আমাদের প্রতিবন্ধীর যে ভাতার আওতায় আমরা নিয়ে আসছি, রীতিমতো তাকে ভাতা দিচ্ছি, ভাতা পাচ্ছেন। তার পরিবারের অন্যদেরকেও আমরা খোঁজখবর নিয়মিত রাখছি। চিকিৎসা সহায়তা বাবদ এইভাবে আমরা কোনো যদি বরাদ্দ কখনো আসে তো আমরা বা কোনো সুযোগ সুবিধা আসতে আমরা সেই সুযোগে তো আমরা আওতায় তাকে আনতে পারবো। বর্তমানে আমরা মঠবাড়িয়াতে চিকিৎসার কোনো সুযোগ আমাদের কাছে তার নাই। যদি উন্নত কোনো চিকিৎসার বরাদ্দ বা সুযোগ কখনো আসে অবশ্যই তাকে আমরা আমাদের আওতায় নিয়ে আসবো। এদিকে সমাজের বিত্তবানদের হোসেন আলীর পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের।